টোটাল 15 স্টেশন আছে ওখানে। ওই মধ্যে আজকে ডেটে 7টে স্টেশন হয়েছে। ওই মধ্যে আজকে এই পানাগড়ে ওই স্টেশনে ছিল। তারপরে ওই টোটাল 12 LHS, তার মানে ROB অ্যান্ড RUB, ওইটা টোটাল 18 স্থানে প্রোগ্রাম ছিল আজকে আসানসোল মন্ডলে। টোটাল অ্যাকচুয়ালি 42 যে টোটাল রাজধানী রুট আছে বর্ধমান থেকে ধনবাদ, আর ওই 42 জায়গায় এইরকম নির্মাণ হবে RUBতে। পুরো কাজটা বন্ধ ছিল মোটামুটি, কেন কি টাকা কে দেবে এইরকম স্টেট গভর্নমেন্টের সঙ্গে আলাপ চলছিল। কিন্তু ওইটা লাস্ট ইয়ারে তখন মাননীয় রেলমন্ত্রীটা ক্লিয়ার করে দিয়েছেন। এটাও একটু বড় ব্যাপার, মানে আপনি বুঝুন আগে 50% ছিল, এখন 100% হয়ে গেছে। ওই আপনি দেখছেন দিদি, আপনি লক্ষ্য করুন ওই সাইড থেকে ওই বিল্ডিংটা অ্যাকচুয়ালি যে বেসিক পরিকল্পনা আছে কি নর্মালি স্টেশন একদিকে হয়, অন্যদিকে নেগলেক্টেড থাকে। সিটিটা তো ডেভেলপ হয়ে গেছে, কিন্তু ওই দিকে কোনো স্টেশন নেই। তো এই দিকে কোনো স্টেশন বিল্ডিংই ছিল না, পানাগড়ে আপনি দেখছেন ওই শুধু ওই দিকে ছিল। তো এখন এই দিকে বিল্ডিং হচ্ছে, ওই সামনে থেকে বিল্ডিংটাকে ঠিক করা হবে। তারপরে বাথরুম, ওয়েটিং হল, তারপরে ফুট ওভার ব্রিজ, তারপরে লিফট, দিব্যাঙ্গজন জন্যে অনেক কোনো সুবিধাই ছিল না। দেন ওয়াটার বুথ, আগে রোড থেকে একটা গেট করার আগে যে রেট ছিল ওটা প্রপার ছিল না, তো রোডটাকে ভালো করা যাচ্ছে। তো এই পুরো পরিকল্পনাটা আপনি দেখছেন মোটামুটি 50 to 60% কাজটা হয়েই গেছে, 40% বাকি আছে। আপনি 2-3 মাস মধ্যে দেখবেন কমপ্লিট করা যাবে। स्टेशन के प्लेटफॉर्म पर उपस्थित अपने देखते हैं और उन्हें पूरा देश भर से जुड़े सभी साथियों का अभिनंदन करता हूं। हमारे साथ 500 से अधिक रेलवे स्टेशनों और 1,500 से ज्यादा दूसरी जगहों से लाखों लोग जुड़े हैं। अलग अलग राज्यों के माननीय राज्यपाल श्री, माननीय मुख्यमंत्रीगण, केंद्र और राज्य सरकारों के मंत्रीगण, सांसदगण, विधायकगण और स्थानीय जनप्रतिनिधि, प्रबुद्ध नागरिक, पद्म पुरस्कार जिनको सम्मानित मिला है, ऐसे परिक्रमा हुआ भारत के महत्वपूर्ण जीवन जमाने करवाने वाले উনি বিকশিত ভারতের নামে আর যে আরম্ভ করেছেন তার মধ্যে রেলের অনেক গেটগুলো, অনেক স্টেশনগুলো তার উদ্ধার হচ্ছে বা আপগ্রেডেশন হচ্ছে, যেটা ব্রিটিশ আমলে যে রেল গেটগুলো লাগানো হয়েছিল প্লাস আমাদের রেলওয়ে স্টেশন হয়েছিল বা রেলওয়ে কলোনিগুলো ছিল, তাদের কোনো জীর্ণোদ্ধার হয়নি। আজকে 26শে ফেব্রুয়ারি 2024 আমরা আজকে পানাগড় স্টেশনে এসেছি। এই পানাগড়ে 554টা স্টেশন উনি আজকে ইনঅগুরেট করলেন, যাদের অমৃত ভারত বানাবার জন্যে কাজটা আরম্ভ হবে। তার সঙ্গে সঙ্গে প্রায় 1,500 ROB অ্যান্ড RUB উনি উদ্বোধন করলেন।
আমারও একটা দাবি ছিল, যেটা রেলওয়ে বোর্ড 100% ফাইন্যান্স করে আমাদেরকে করে দিচ্ছে, যেটা পানাগড়ের রেলগেটটা সমস্যাটা, আর মায়াবাজার দুর্গাপুরের সমস্যাটা, সেটাও 100% করে দিয়েছে। আর সেই আমাদের ডেডিকেটেড ফ্রেট করিডোর যে এজেন্সি আছে, তাকে এই প্রজেক্টটা দিয়ে দেওয়া হয়েছে, সেটা অবিলম্বে শুরু হবে। আর এই যে সমস্যা আছে পানাগড় রেলগেটের আর মায়াবাজার রেলগেটের, সেই সমস্যাটা সমাধান খুব অবিলম্বে হবে। আর আজকে যে এই সমস্ত কাজ হচ্ছে, বিকশিত ভারতের সবচেয়ে বেশি লাভ আমাদের যুবকরা পাবে, যুবতীরা পাবে, ভবিষ্যতের যে আমাদের ভারতীয় সন্তানরা আছে তারা পাবে। সেই ব্যবস্থা নেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা আমরা দেখছি সারা বিশ্বে লোকে দেখছে যে কিভাবে এটা এগিয়ে যাচ্ছে।